বাড়িতে কেউ আছেন? হ্যালো, বাড়িতে কেউ নাই? হ্যাঁ দাদা আমি তো ঢাকা থেকে আসছিলাম, তো আপনাদের এলাকা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। ভিডিওটা হলো ফ্যামিলি ভিডিও। হ্যাঁ আমার ফ্যামিলি নিয়ে তুমি ভিডিও করবো? হ্যাঁ কি মুশকিল? কোথায় কে আছে তুমি? আমি ঢাকা থেকে আসছি একটা ভিডিও বানানোর জন্য আপনাদের পাহাড়ি অঞ্চলে। হ্যাঁ আমরা তো বিভিন্ন গণমাধ্যমে দেখি যে আপনার শেরপুর জেলা মধুটিলা অঞ্চলগুলা অনেক সুন্দর দেখতে। একদিকে হলো প্রাকৃতিক সৌন্দর্য যেরকম, কিন্তু এই অঞ্চলের মানুষগুলো এত সুন্দর। আর আপনাদের যে গ্রাম অঞ্চলের বাড়িঘর, এই বাড়িঘরগুলো অনেক সুন্দর। এটা দেখেই আসছি আপনাদের মধুটিলা এলাকায় ভিডিও বানানোর লেগে। বুঝতে পারছেন? তাই বলি আমার ঘরের বপুলা বানিয়ে তুমি ভিডিও বানাবো? হ্যাঁ এই যে তুমি কই সাহসটা পাইলো? হ্যাঁ দাদা শুনেন, এই ফ্যামিলি ভিডিও বলতে যে আপনার বপুলা বানিয়ে ভিডিও করবো এমন তো না। তাহলে কি করলো যে আমার বপুলা বানিয়ে তুমি ভিডিও বানাবো? আমার আমার এতে মান সম্মান আছে না? দাদা আমি এইটা বলিনি, আমি বলছি যে আপনাদের এলাকায় একটা ফ্যামিলি ভিডিও বানাবো। ফ্যামিলি ভিডিও আবার কয় ফ্যামিলি ভিডিও বানাবো? আমার ঘরের বপুলা বান কি তোমার দিব ফ্যামিলি? হ্যাঁ দাদা বুঝতে চেষ্টা করেন, আপনি বুঝতে চেষ্টা করেন একটু। কি বুঝবো? ফ্যামিলি ভিডিও মানে শান্তশিষ্ট ভিডিও, এই যে গ্রামীণ দৃশ্য, আপনাদের সুন্দর প্রাকৃতিক বাড়ি ঘর, যে এরকম একটা দৃশ্য ভিডিও করতে আসছি। ওই যে নিয়াদের মধ্যে যে দেখাই না, আঙ্গুরনু তো নিয়ে দিতা না। তুই কি সাংবাদিক হয়? আমি সাংবাদিক না, আমি একটা ইউটিউবার। আমি ভিডিও করে এইসব সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিংবা আপনাদের অঞ্চলের মধুরিলা এলাকার কিংবা বিভিন্ন জেলার পার্শ্ববর্তী গজনি অবকাশের এইসব ভিডিও ধারণ করে আমি নেটের মাধ্যমে মানে ছেড়ে দিই। এটা ছাড়লে পরে বিভিন্ন জেলার মানুষ এই ভিডিওগুলো দেখে মানে তাদের কাছে ভালো লাগে আর কি। যেহেতু আমাদের এটা হইলো যে ভিডিওগুলো করি যে প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিও। আর যারা শহরে থাকে, যারা বন্দরে থাকে, তারা তো গ্রামীণ দৃশ্যগুলো দেখতে পারে না। সবসময় খালি বড় বড় বিল্ডিং, গাড়ি বাড়ি দেখে, ক্ষেত খোলা, পাহাড় জঙ্গল এইসব তো কখনো দেখে না। তাই আমি যেরকম গ্রামের ধান ক্ষেতের, পাহাড়ের সুন্দর যে গাতাগুতা আছে, লেক আছে, ঝর্ণাপার আছে, এইসব ভিডিও ধারণ করে নেটে ছাড়লে, নেটে মানে ছেড়ে দিলে এই ভিডিওগুলা ওই সকল মানুষও দেখে, যেই সকল মানুষ কখনো গ্রামে আসতে পারে নাই, কখনো পুকুরে নামে গোসল করে নাই, তাদের জন্য এই বিয়ের ব্যবস্থা করছে আমি। ওই তাই বলি তাই তুমি আমার বাড়ি ঘর হুদ্দা ফ্যামিলি হুদ্দা মানুষের দেখাবা, এটা আমার মান সম্মান ক্ষতি হবো না? আমি তো মনে করছিলাম লোকটা মনে বুঝছে, এখন যদি তাও বুঝে নাই। আপনার বউবুল আমার নিয়ে এত ভিডিও করবো না। আপনার বউবুল আমার নিয়ে কি কি কারণে ভিডিও বানাবো? আমি শুধু আপনার বাড়ি ঘরগুলা মানে দেখাইতে আসছি। ওই যে টিকটক কয়, টিকটক মানে টিকটক তো হয় করি, ঠিক আছে। এর পাশাপাশি শর্ট ভিডিও মানে 4 মিনিট 5 মিনিটের সুন্দর যে প্রাকৃতিক মন মাতানোর দৃশ্যগুলা এগুলা করি। ওই না আমি বুঝি না। আমি তোমার ভিডিও করবো দেবো না। কি পাইছো তোমরা আমার বাড়ির কাছে? না না, আপনি যদি ভিডিও করতে না দেন তাহলে কিন্তু আমরা জোর করে করবো না, কারণ এরকম জায়গা বহু আছে, বিভিন্ন জায়গাতে আছে, বুঝছেন? জায়গার তো কোনো শেষ নাই। আমার বাড়ির এই কেলেঙ্কার ছাড়ে না, আরো অন্য অন্য মানুষ আছে কেলেঙ্কার করে। আমি দেহ এই যে দেহ নাদি নদী কিন্তু আছে, বাড়ি মারবো। আমি কোনো আপনার বাড়িতে কেলেঙ্কার করতে আসি নাই। কি করবো? কেলেঙ্কার একটা ভিডিও করতে আসছিলাম। এখন ঘটনা হলো আপনি যদি ভিডিও করতে না দেন তাহলে করবো না, তাহলে অন্য জায়গায় ভিডিও করবো, কারণ জায়গার তো কোনো অভাব নাই। তুমি আমার বাড়ি চোখে দেখলো, তোমার দেখো চোখে মারবো। একটু শান্ত, একটু বোঝার চেষ্টা করেন আপনার বাড়িটা কি কারণে আসলাম। আমি এদিক দিয়ে যাওয়ার পথে দেখলাম আপনার বাড়িটা অনেক সুন্দর দেখতে, টিনের বাড়ি, কত সুন্দর সুন্দর পরিবেশ। এই জন্য ভাবলাম যে এই এলাকার একটা ভিডিও করি। এই কথা তো না মেলা মানছি কয়, পরে আমার বাড়ি অনেক করি তুই যা। এটা কি তোমরা কি সুযোগ পাচ্ছ? তোমার কি ওরা বাধা দিল? না 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 না, এটা আমি আমার ব্যক্তিগত ভাবে আসছে। আমি গেছিলাম আপনার পাশে, বাড়ির পিছন দিয়ে হাঁটছিলাম। এখন যদি আপনি ভিডিও করতে না দেন তাহলে আমি এখানে ভিডিও করবো না। তাহলে এর থেকে ভালো ভালো জায়গা কিন্তু মধুটিলার পার্শ্ববর্তী আছে। যেহেতু আপনার বাড়িটা মধুটিলার পার্শ্ববর্তী, এই জন্য আসছিলাম। কিন্তু এই এলাকাটাই অনেক সুন্দর দৃশ্যের এলাকা। বুঝলে আমি বুঝি না, আমার বাড়ি ঘর না ভিডিও করবার দিব না। আচ্ছা দাদা, আমার না ছেলে মেয়ে আছে। আপনার ছেলে মেয়ে আছে, আমি সেটা তো বলি নাই। তুই কি করলো? খালি তুমি কি জানি দরবার করে কইলে বুঝে আমি। দাদা বুঝতে চেষ্টা করেন, আপনি যদি ভিডিও করতে না দেন করবো না, সমস্যা নাই, অন্য জায়গায় যাই করবো। এরা মনে হয় হ্যাঁ কুচ আদিবাসী। যদি মুসলিম হইতো, যদি বাঙালি হইতো তাহলে কথাগুলো বুঝতো। কুচ মানুষ তো ভাষাগুলো বুঝতেছে না। তো ঠিক আছে, আপনি যেহেতু ভিডিও করতে সমস্যা আপনার, আর ভিডিও করলাম না, তাহলে চলে গেলাম। তুমি চলে যাও গা না, কই যাবা যাও গা। তুমি আমার বাড়ির আশেপাশে আর কোনোদিন আবার না। সাংবাদিক তোমরা? দাদা আমি সাংবাদিক না, ভিডিও করতে আসছিলাম। তোমরা ভিডিও ওই যে পাহাড় যাবা না গা জঙ্গলের মধ্যে। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি যদি সমস্যা হয়, ভিডিও করতে সমস্যা হয়, তাহলে অন্য জায়গায় করবো, সমস্যা নাই। তুমি যাও, বাড়ি অনেক আছে, অনেক আছে।
না হলে মধুটিলি কুপার কাছে ওইখানে বাড়িঘর গুলো অনেক সুন্দর, পার্কের দৃশ্যগুলো অনেক সুন্দর, সেখানে ভিডিও করে চলে যাবো ঢাকায়। তুমি যাচ্ছেন না দেখলেন বাড়ি মারমো, হ্যাঁ তুই যে কার মধ্যে তো ঠিক আছে। আমার বাড়ির মধ্যে এসে আয়ের না ভিডিও বানাবার আমার ছেলে মেয়ে আছে ওরা বলে টিকটক বানাবে বলে মানুষের দেখাবো, বেদা ঘুরে বেদা বেদা ঠিক মতো দিবার পারলাম না, ওরা ছেড়ে দিলাম।